ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে চেনা ও আবেগের কণ্ঠস্বর অরিজিৎ সিং। গতকাল রাতেই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন তিনি। সাফল্যের শিখরে থাকাকালীন হঠাৎই প্লেব্যাক থেকে অবসরের এই ঘোষণা। আর ছবিতে গান গাইবেন না বলে সটান ঘোষণা করে দিলেন। অরিজিৎ সিং এর এই ঘোষণা তার কোটি কোটি অনুরাগীদের মন ভেঙে খানখান হয়ে গিয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সেই আবহেই অরিজিতের একটি মন্তব্য নজর কেড়েছে তার অনুরাগীদের। অরিজিতের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে যান সকলে, কারণ খুঁজতে বসে যান নেটিজেনরা। প্রথমে এড়িয়ে চললেও ধীরে ধীরে অনুরাগীদের কৌতূহল বাড়তেই থাকে। হালকা ছলেই নিজের মনোভাব বুঝিয়ে দেন, আর তার সেই উত্তরই এখন জল্পনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এবং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কারণটাও জানা যাক। কেন এমন সিদ্ধান্ত নিলেন হঠাৎ? প্রাইভেট এক্স হ্যান্ডেলের কথোপকথন বিভাগে অরিজিৎকে প্রশ্ন করেন এক অনুরাগী। উত্তরে অরিজিৎ লেখেন, এই সিদ্ধান্তের নেপথ্য কারণ শুধুমাত্র একটি নয়, একাধিক কারণ রয়েছে। আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম, অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পেরেছি। একটি কারণ হলো খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার, যে কারণে এক একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজ পারফর্মও করি, তাই বলা যেতে পারে একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি। আর একটি পোস্টে অরিজিৎ লেখেন, আর একটি কারণ হলো আমি চাই কোনো গায়ক আসুন এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা যোগান। সত্যি কি তাহলে একঘেয়ে বোধ থেকে এমন কিছু সিদ্ধান্ত নিলেন অরিজিৎ? আরও জানা যায় ইদানিংকালে বলিউড এবং অরিজিতের কার্যতই পরস্পরের সমর্থক হয়ে উঠেছিল। অতি খাজা ছবিতেও অরিজিতের গান রাখার হিড়িক দেখা যাচ্ছিল। এতে অরিজিতের গানগুলি একই রকমের হয়ে যাচ্ছিল এবং তিনি ভার্সেটালিটি হারাচ্ছিলেন। তবে বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে অরিজিৎ আপাতত পরিচালনায় মন দিতে চাইছেন। একটি অ্যাডভেঞ্চার ছবি নিয়েই শীঘ্রই হাজির হচ্ছেন তিনি, যা গোটা দেশে মুক্তি পাবে। অরিজিৎ সঙ্গীতকে বিদায় জানাননি, শুধু সিনেমা জগতের গানের থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে গেছেন। নিজের মতো করে সৃষ্টির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে সে মন খুলে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। তার এই সিদ্ধান্তকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই। রাজ সিংহাসন ছেড়ে দেওয়া মানেই হারিয়ে যাওয়া নয়, কখনো কখনো তা আরো বড় যাত্রার শুরু। হয়তো ঠিক সেই কারণেই এই বিদায় এতটা ভারী, কারণ এটা শেষ নয়, এক নতুন সুরের প্রথম রেওয়াজের মতো। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।